প্রেমিকার বাড়িতে গভীর রাতে অভিসারে গিয়েছিল প্রেমিক। অভিযোগ, বিষয়টি ধরতে পেরে ওই প্রেমিককে বেধড়ক মারধর করে প্রেমিকার দাদা। চোখে গভীর ক্ষত নিয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ওই যুবক। এদিন ঘটনা জানাজানি হতে প্রেমিকার বাবার দোকান ভাঙচুর করা হয়। প্রেমিকার অভিযুক্ত দাদাকেও মারধর করে উত্তেজিত জনতা। পরে খবর পেয়ে কোনো রকমে তাকে উদ্ধার করে নিয়ে আসে পুলিশ। প্রেমিকের পরিবারের দাবি, তাদের বাড়ির ছেলের চোখ নষ্ট হয়ে যেতে পারত। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হুগলির শ্রীরামপুর থানার প্রভাসনগরের চাকলাপাড়ায়। প্রভাসনগরের বাসিন্দা বছর 25-এর বৈদ্যরাজ ব্যানার্জির সঙ্গে ঘোড়ামারা মল্লিকপাড়ার বাসিন্দা ওই তরুণীর সম্পর্ক দীর্ঘদিনের। যদিও এই সম্পর্ক মানতে চায়নি তরুণীর পরিবার, তাই বাড়ির মেয়ের অন্য পাত্রের সঙ্গে বিয়ে ঠিক হয়। আগামী 4 ডিসেম্বর ছিল বিয়ের দিন। বুধবার রাত 1:15 নাগাদ তরুণী তার প্রেমিককে বাড়িতে ডাকে। ফোন পেয়ে তরুণীর বাড়িতে পৌঁছেও যায় যুবক। দুজনে ঘরের মধ্যে ছিল, কিন্তু কোনোভাবে যুবকের উপস্থিতি টের পেয়ে যায় তরুণীর দাদা বাবা। এরপরে ওই যুবককে ধরে ব্যাপক বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। যুবকের ডান চোখে গভীর ক্ষত হয়। গুরুতর জখম ওই যুবককে প্রথমে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে সেখান থেকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়। আক্রান্তের দিদি তিনি কি বলছেন শুনুন। আমার ভাইয়ের সঙ্গে তো অনেকদিন ধরে প্রেম ছিল মেয়েটার। প্রেম থাকার কিছুদিন পরে আমার ভাই জেনেছে যে মেয়েটার বিয়ে ঠিক হয়ে গেছে। তখন আমার ভাই রিলেশন থেকে বেরিয়ে আসতে চাইছিল, কিন্তু মেয়েটা রিলেশন থেকে বেরিয়ে আসতে চায়নি। মেয়েটা বলছে না, তোমার সঙ্গে আমি সম্পর্ক রাখবো। মেয়েটা বলছে, মেয়েটা তাও মানে কি বলছে যে আমি না, তোমার কাছে সম্পর্ক থাকবো, আমার বিয়ে ঠিক হয়েছে, তোমার সঙ্গে আমি থাকবো, এরকম করছে। আমার ভাই যখন ওর থেকে ফোন ধরছে না, তখন বারবার ফোন করে ডাকছে যে তুমি রাত্রিবেলা আসো, তুমি রাত্রিবেলা আসো, কথা বলবো। এরকম দীর্ঘদিন ধরে ডাকছিল। রাত্রিবেলা আসার পর রাত্রিবেলা যে এরপরে যে কালকে যে রাত্রি গেছে, তখন ওকে ডেকেছে, ডেকে ঘরে দরজা বন্ধ করেছে। তারপর ওর মা, বাবা, দিদি না ভাই তিনজনে মিলে খুব মারধর করেছে। মেরে একদম শাবল দিয়ে চোখ পুরো নিয়েছে, শাবল দিয়ে চোখ। আর এইখানে মাথায় একদম পুরো শাবলের কোপানো, হাতে ফাতে পুরো শাবল দিয়ে কুপিয়েছে। আর রাত্রিবেলা যে পুলিশ এসেছিল, সিভিক পুলিশ, সেই সিভিক পুলিশ বলছে যে তোমরা বলবে পড়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে। আমাদেরকে এরকম বলে, মেয়েটার সামনে বিয়ে, তোমরা কোনো বদনাম করো না, আমাদেরকে বলে গেছে সিভিক পুলিশ। বলছি আপনারা কি করে জানতে পারলেন রাত্রিরে যে মেরেছে ভাইকে? মেরেছে যখন জানতে পেরেছি, তখন ভাই ফোন করেছে, ওকে ফোন করেছে যে এরকম আমাকে ডেকেছে, আমি এসছি। তখন আমাদেরকেও জানিয়েছে যে তাড়াতাড়ি চলো জেঠু, যেরকম সুরিত গেছে বাড়িতে, মেয়েটা ডেকেছে। তখন ওকে পুরো মেরেই ফেলেছে, আত্মমরা পুরো করেই দিয়েছে, একদম চোখ তো পুরো একদম উপরে। আত্মীয় অভিজিৎ সিং তিনি কি বলছেন শুনুন। রাতে আমার দাদা ওখানে গেছিল 1:10-এ। আমাদের কাছে আমরা ফোন পেয়েছি 2:45-এর সময়। যখন ওকে ফোন করেছি, ফোন সুইচ অফ। তখন আমার এই জেঠুকে আমার এই দিদিদেরকে সবাইকে ডেকে আমরা ওখানে গেছি। ওখানে গিয়ে দেখছি কাপড় নিয়ে চোখটা এরকম করে ধরে বসে আছে, দুটো সিভিক দাঁড়িয়ে আছে, আর ওর মা বাবা দাঁড়িয়ে আছে। আমি যখন ওর মেয়েটার বাবাকে গিয়ে বললাম যে কাকা কি এরকম বলছো, তখন মেয়েটার বাবা আমাকে বলেছে আমি এখন তোমাকেও চিনি না, তোমার বাবাকেও চিনি না। তোর বাবাকেও চিনি না, তোকেও চিনি না, তোর বাবাকেও চিনি না, এই কথাটা আমাকে বলেছে। আর ওখানে স্পটে আমাকে বলছে যে ছেলেটা ও নিজেকে নিজে এরকম মেয়েটা আঘাত করেছে, আর থানাতে গিয়ে বলেছে কি যে ও বেকায়দায় পড়ে গেছে। তোমরা এখন কি চাইছো? আমরা এখন চাইছি শাস্তি চাইছি। আমরা এখন ওই যে ওকে আমার দাদাকে এরকম হাল করেছে তার আমরা শাস্তি চাইছি। যখন এরকম প্রেম করেছিল, তখন আমার দাদা মেয়েটাকে বলেছিল চলো আমরা বিয়ে করিনি। এই 16 অক্টোবর ওদের বিয়ে করার কথা ছিল। ওরা আমার দাদা কথা বলে এসেছিল, কিন্তু মেয়েটা বলেছে না, আমি তোমাকে বিয়ে করবো না, তুমি আমার সাথে এরকম করেই থাকো। না, কালকে রাত্রিরে কখন বেরিয়ে গেছিল দাদা বাড়ি থেকে? কালকে রাতে না, কালী পুজোর পরের দিনকেই বেরিয়েছিল। রাত 1:10-টার সময়, মানে 1:10 এরকম সময় বেরিয়ে গেছিল। আর আমাদের কাছে ফোন এসেছিল যে, আমি শুনতে পাই, কিন্তু গভীর রাত আমি ঘুমাচ্ছিলাম, আমি ফোন পাই 2:45-এর সময়। আর এক আত্মীয় রাজু দাস তিনি কি বলছেন শুনুন। আমরা চাইছি যে আজকে আমাদের ঘরের ছেলেকে যেইভাবে ওরা নির্যাতন করে ওরা দুটো চোখ নষ্ট করেছে, আমরা চাইছি মেয়েটাকে আমরা সেইভাবে হয় করবো না, মেয়েটাকে আমরা শাস্তি চাইছি। মেয়ের বাবা আর মেয়ের দাদাটা, আজকে আমাদের একটাই কথা হচ্ছে যে পুলিশ সেনকে আমরা তখন স্পটে ছিলাম,
পুলিশ এসে বলছে যে আপনারা গিয়ে বলবেন যে এটা অ্যাক্সিডেন্ট, ওখানে মারলো, তাহলে পুলিশ কি এখান থেকে ঘুষ খেয়ে নিয়েছে? তাহলে আরজি করে যে ঘটনাটা ঘটেছে, মহিলা ডাক্তারের উপর যে নির্যাতন হয়েছে, তাহলে এটা কি একই জায়গায় নিয়ে আসতে চাইছে? এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর পিন্টু নাগ বলেন, পুলিশ নিরপেক্ষভাবে তদন্ত করে বিষয়টি দেখুক, যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা আর না ঘটে। তিনি বলেন, কেউ যদি মনে করে আইনকে নিজের হাতে তুলে নেবে, তাহলে যেন পুলিশ যথাযথ ব্যবস্থা নেয়। কি বলছেন তিনি, শুনবো। আমরা যতটুকু শুনেছি, পরশুদিনকে রাত্রিরে অথবা মাঝরাত্রিরে একটি মারপিটের ঘটনা, একটি ছেলে এবং একটি মেয়েকে নিয়ে একটা ঘটনা ঘটে। তো মেয়েটির বাড়ির লোক ছেলেটিকে মারধর করে, এই অবধি ঠিক ছিল। সকালবেলা শুনে আমি তাদের বাড়িতে যাই, আমি ছেলেটিকে দেখে আসি, ব্যান্ডেজ করা অবস্থায় ছিল এবং বাড়ির লোক খুব কান্নাকাটি করছিল। আমি বলেছিলাম যে ট্রিটমেন্টটা করতে হবে এবং সেই সঙ্গে একটা পুলিশে কমপ্লেন করা, কেন গায়ে হাত দেওয়াটা কারোর হাতে আইন তোলার ক্ষমতা তো দেয়নি। তো তারা যথারীতি থানাতে কমপ্লেনও করেছিল। আজকে সকাল 10টার পর থেকে হঠাৎ করে কিছু ছেলে, জানি না যে কোনো প্ররোচনা থেকে অথবা কারো উস্কানি হতে পারে, বেশ কিছুজন মিলে মেয়েটির ভাইটিকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় এবং মারধর করা হয়। পুলিশকে জানানো হয়, পুলিশ যথাসময়ে এসেছে এবং পুলিশের মতো করে যে মাছটা যেটা জমা হয়েছিল সেটাকে সরিয়ে দেওয়া হয়। তার কিছু মারধরের ঘটনা ঘটেছে এবং কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে। আমরা যেটাই ঘটেছে আমরা মনে করি আগে কে মেরেছে পরে কে মেরেছে বিষয়টা না, কারোর গায়ে হাত তোলাটাই কারোর উচিত হয়নি এবং আইনি প্রক্রিয়ার মধ্যে যখন পড়েছে, যখন থানায় কমপ্লেন লজ হয়েছে এবং যেটা কেসের দিকে চলে গেছে, তারপরে আজকের এই ঘটনাটা কিন্তু অত্যন্ত অনভিপ্রেত ঘটনা, না ঘটলেই ভালো হতো। তো আমরাও পুলিশের সঙ্গে কথা বলেছি এবং পুলিশ এখনো পর্যন্ত রয়েছে, যাতে ফার্দার আর কোনো রকমভাবে কোনো কিছুর মধ্যে যাতে কেউ না জড়ায়। পুলিশকেও বলেছি যে নিরপেক্ষভাবে বিষয়টাকে দেখুক, যেন এই বিষয়টা আর আগামী সময় যাতে আর কখনো বেড়ে যায়। পুলিশ যখন এসেছিল, পুলিশের কাজেও বাধা দেওয়া হয় এবং পুলিশের গায়েও শোনা যাচ্ছে হাত। হ্যাঁ, আমরা শুনলাম এটা যদি ঘটে থাকে তো এটা মানে একটা ভয়ঙ্কর ঘটনা, যে মানুষ তার হাতে আইন তুলে নিচ্ছে। পুলিশের গায়ে যদি হাত উঠে যায় তাহলে তো আমি বলবো যে পুলিশকে পুলিশের মতো করে ব্যবস্থা নেওয়া উচিত। কেন এখনো ভারতবর্ষ আইনের মধ্যে থেকেই চলে, পশ্চিমবাংলা তার বাইরে নয়। কেউ বা কারা যদি মনে করে থাকে যে আইন হাতে তুলে নিয়ে ক্ষমতা দখল দেখাবে, তাহলে আমি পুলিশের কাছে আমি সবিনয়ে আবেদন করব যে পুলিশ আইনি প্রক্রিয়ার মধ্যে থেকে এই বিষয়টাকে দেখবে। কোনো রকম অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।